শোনো নসিব তোমার বদলে যাবে মুমিন মুমিনা, শোনো নসিব তোমার বদলে যাবে মুমিন মুমিনা। আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা, আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা। তিনজন হঠাৎ ব্যবসা তরে সফরে গেল, রাস্তার মাঝে ঝড় বৃষ্টি নেমে যে এলো। একটি গুহার ভিতর তারা আশ্রয় নিল, ভিতর ঢুকে বিপদ তাদের সম্মুখে এলো। বড় একটি পাথর হঠাৎ গড়িয়ে এসে তাদের গুহার দরজায় আটকে গেল যে শেষে। চেষ্টা তারা করলো পাথর একটু সরে নাই, ভাবলো তারা মোদের তো আর বাঁচার উপায় নাই। অক্সিজেন ধীরে ধীরে হয়ে যায় বন্ধ, মৃত্যু তাদের লেখা সেথায় নেই কোনো সন্দেহ। তারা এমন কাজে করলো তখন খুশি রব্বানা, তারা এমন কাজে করলো তখন খুশি রব্বানা। আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা, আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা। সেই কঠিন বিপদে পড়ে তিনজনা তখন বৈঠক করতে আরম্ভ করলো। এই বিপদ থেকে আল্লাহ ছাড়া উদ্ধার করার মতো আমাদের আর কেউ নেই। আমাদের জীবনে আল্লাহকে খুশি করার জন্য কোনো ভালো কাজ যদি করে থাকি, সেই ভালো কাজের ওসিলা দিয়ে আমরা দুয়া চাইব, ইনশাল্লাহ এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দেবে। তাই প্রথম ব্যক্তি আল্লাহর কাছে কি দুয়া চাইছে কবি লিখছে শুনুন। প্রথম ব্যক্তি বলে শোনো ওগো রব্বানা, রাখালগিরি করতাম আমি তোমার সব জানা। প্রথম ব্যক্তি বলে শোনো ওগো রব্বানা, রাখালগিরি করতাম আমি তোমার সব জানা। বকরিদের ওই দুধু পিতা মাতাকে দিতাম, তারপরেতে বিবি বাচ্চা মোরা সব খেতাম। হঠাৎ একদিন বাড়ি ফিরতে দেরি হয়ে যাই, গিয়ে দেখি পিতা মাতা জেগে তারা নাই। দুধু নিয়ে সারা রাতে দাঁড়িয়ে সেথায় যাই, ফজর হয়ে পিতা মাতা সেই দুধু খাই। আল্লাহ তুমি সেই দিনেতে খুশি যদি হও, গুহার এই বিপদ থেকে মুক্তি মোদের দাও। তখন বিশাল পাথর নড়ে চড়ে খোদার করুণা, তখন বিশাল পাথর নড়ে চড়ে খোদার করুণা। আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা, আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা। বিশাল পাথরটা তখন নড়তে নড়তে হালকা সাইডে সরে গিয়ে সামান্য একটু ফাঁকা হয়ে যায়। বাইরে থেকে অক্সিজেন হাওয়া বাতাস আলো ভিতরে প্রবেশ করতে আরম্ভ করলো। সুবহান আল্লাহ। তারপর দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে কি দুয়া চাইছে কবি লিখছে শুনুন। দ্বিতীয় ব্যক্তি বলে শোনো আল্লাহ গো তুমি, চাচাতো বোনের প্রেমে পাগল ছিলাম যে আমি। দ্বিতীয় ব্যক্তি বলে শোনো আল্লাহ গো তুমি, চাচাতো বোনের প্রেমে পাগল ছিলাম যে আমি। খারাপ কাজে তাকে সদাই করতাম ঘোষণা, চাচাতো বোন আমার কথাই রাজি হতো না। চাচাতো বোন হঠাৎ অভাবে পড়ে যাই, আমার কাছে এসে বলে সাহায্য দাও ভাই। খারাপ কাজে 100 সোনার মুদ্রা দেখাই, অভাবেতে চাচাতো বোন রাজি হয়ে যাই। ঘরে ঢুকে বন্ধ করলাম দরজা জানলা, চাচাতো বোন বলে ভয় করো গো আল্লাহর, তোমার ভয়ে আল্লাহ সেদিন ফিরে আসিলাম। 100 সোনার মুদ্রা তার এমনিতে দিলাম। আল্লাহ তুমি সেই দিনেতে খুশি যদি হও, গুহার এই বিপদ থেকে মুক্তি মোদের দাও। তখন বিশাল পাথর আবার নড়ে খোদার করুণা, তখন বিশাল পাথর আবার নড়ে খোদার করুণা। আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা, আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা।
করুণ ঘটনা। বিশাল পাথরটা তখন আবার নড়তে নড়তে সাইডে অনেকটাই সরে যায়। তখন ফাঁকার পরিমাণটা এমন হলো তাদের হাতও বার হচ্ছে, পাও বার হচ্ছে, কিন্তু বডিটা বার হচ্ছে না। তখন তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে কি দোয়া চাইছে কবি লিখছে শুনুন। তৃতীয় ব্যক্তি বলে শোনো রাব্বুল আলামিন, অনেক জনার কাজ করাতাম আমি প্রতিদিন। তৃতীয় ব্যক্তি বলে শোনো রাব্বুল আলামিন, অনেক জনার কাজ করাতাম আমি প্রতিদিন। একজন বেতন না নিয়ে ভুলে চলে যাই, বহুদিন ধরে সে আর ফিরে আসে নাই। তাহার টাকা দিয়ে একটি ছাগল কিনিলাম, দাসী দিয়ে সেই ছাগলের পালতে লাগিলাম। সেখান থেকে বিশাল ছাগলের পালে হয়ে যাই, বেতন নিতে সেই লোক হঠাৎ হাজির হয়ে যায়। তাহার টাকায় একটি ছাগল পালিত করেছি, বিশাল ছাগলের পালটি তাহার পুরো দিয়েছি। আল্লাহ তুমি সেই দিনেতে খুশি যদি হও, গুহার এই বিপদ থেকে মুক্তি মোদের দাও। তখন বিশাল পাথর আবার নড়ে খোদার করুণা, তখন বিশাল পাথর আবার নড়ে খোদার করুণা। আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা, আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা। বিশাল পাথরটা তখন নড়তে নড়তে গুহার মুখ থেকে পুরোটাই সাইডে সরে যায়। তিনজনা তখন আল্লাহর নামে তাকবীর দিতে দিতে গুহার ভিতর থেকে বাইরে বার হয়ে নতুন করে জীবনযাপন আরম্ভ করলো। সুবহান আল্লাহ। এখান থেকে আমরা কি শিখলাম? আমরা যখন কোনো বিপদে পড়ব, আমাদের জীবনের ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব, ইনশাআল্লাহ বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দেবে।